ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে আবারও একসঙ্গে দেখা যাবে কিনা এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সেই আলোচনার সূত্রপাত ইধিকা পালের একটি ফেসবুক কভার ছবি বদলকে কেন্দ্র করে। সম্প্রতি নিজের ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করেন ইধিকা পাল। নতুন কভার ছবি হিসেবে তিনি ব্যবহার করেন শাকিব খানের সঙ্গে অভিনীত সুপারহিট সিনেমা প্রিয়তমার পোস্টার। এরপর শুরু নানা জল্পনা কল্পনা। তবে কি আবারও ফিরছে শাকিব ইধিকা? প্রিয়তমার পর বরবাদ জনপ্রিয় থেকে আরও জনপ্রিয় হয় শাকিব ইধিকা জুটি। তবে এবার আবারও আলোচনায় এই জুটি। সূত্রপাত ইধিকার সাম্প্রতিক ফেসবুক পোস্টে। অনেকের ধারণা এটি হয়তো নতুন কোনো ঘোষণার ইঙ্গিত। চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ইধিকার এই কাভার ফটো পরিবর্তনের বিষয়টি কেবল পুরনো সিনেমার স্মৃতিচারণ নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো পরিকল্পনা তা হয়তো এখনই বলা যাচ্ছে না নিশ্চিত করে। তবে বিষয়টি নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে আলোচনা। এর আগে নির্মাতা হৃদয়ের নতুন সিনেমার ঘোষণা আসার পর থেকেই শোনা যাচ্ছিল ওই সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যেতে পারে ইধিকা পালকে। যদিও তখন নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে জানায়নি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু, তবুও বিভিন্ন সূত্রে দুজনকে নিয়ে চলছিল আলোচনা। এদিকে ইধিকা পালের ফেসবুক পেজে প্রিয়তমা সিনেমার কাভার ছবি যুক্ত হওয়ার পর সেই গুঞ্জন যেন জোরালো হয়েছে আরও। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, জনপ্রিয় এই জুটিকে আবারও বড় পর্দায় দেখতে চান তারা। কেউ কেউ এটিকে মনে করছেন নতুন সিনেমার প্রচারণার সূচনা। চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, শাকিব খানকে ঘিরে কয়েকটি নতুন সিনেমার পরিকল্পনা চলছে। সেসব প্রকল্পের একটিতে উঠে এসেছে ইধিকা পালের নাম। তবে এখনো সম্পন্ন হয়নি কোনো চুক্তি, আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা, তাই এটি রয়ে গেছে গুঞ্জনের পর্যায়ে। প্রিয়তমা সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। সিনেমায় শাকিব খানের সঙ্গে তার রসায়ন লুফে নেয় দর্শক। বক্স অফিসে সফল হয় সিনেমাটি। এরপর থেকেই এই জুটিকে আবারও একসঙ্গে দেখতে আগ্রহ প্রকাশ করে আসছেন দর্শকেরা। প্রিয়তমার পর তাই নির্মিত হয় বরবাদ। তবে কি প্রিয়তমা বরবাদের পর তৃতীয় সিনেমা নিয়ে ফিরছেন শাকিব ইধিকা? জানা যাবে কদিন পরেই। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।